হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে বেলাবেলি ঝামেলা ছাড়া একদম পারফেক্ট গোল ফুলকো নরম তুলতুলে রুটির রেসিপি শেয়ার করব। তো যারা রুটি বানালে গোল হয় না, শক্ত হয়ে যায়, রুটি ফোলে না, তো আজকের রেসিপিটা তাদের জন্য। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি বোলের ভিতরে 3 চামচ ময়দা বা আটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো আটা বা ময়দা নিয়ে নিও। তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দিতে যেও না, তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে বেটারটা নষ্ট হয়ে যেতে পারে। এই বেটারটা বানানোর পরেই কিন্তু তোমার রুটি কীরকম হবে সেটা নির্ভর করছে। সো এই বেটারটা কিন্তু অনেক সুন্দরভাবে বানাতে হবে। বেটারটা পারফেক্টভাবে বানানো না হলে কিন্তু রুটিও পারফেক্ট হবে না। তো বেটারটা ঠিক এরকমই হবে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এর থেকে বেশি পাতলাও হবে না আর এর থেকে বেশি ঘনও হবে না। তো এবারে আমি এখানে স্বাদ মতো একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি দেওয়া হয়ে গেলে আমি এটা আরও একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে এরকম 1 চামচ বেটার নিয়ে প্যানের উপর দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে এভাবে সুন্দর করে গোল একটা শেপ দিয়ে নেব। রুটিটা কিন্তু একদমই পুরোভাবে বানালে হবে না, পাতলা করে বানাতে হবে, তাহলেই কিন্তু রুটিটা ঠিকঠাকভাবে নরম হবে এবং ফুলকো ফুলকো হবে। তো এবার আমি রুটির উপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। রুটির উপরটা এভাবে শুকিয়ে আসলে আমি একটা হাতা বা খুন্তির সাহায্যে এভাবে করে চেপে চেপে দেব। তারপর যখন আমার রুটির এক পাশ হয়ে যাবে তখন আমি আস্তে করে আর এক পাশে উল্টে দেব। তো আর এক পাশে উল্টে দিয়েও কিন্তু আমি এভাবে চেপে চেপে দেব। এভাবে চেপে না দিলে কিন্তু রুটিটা নরম হবে না আর ফুলবেও না। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে রুটিটা কত সুন্দর নরম হয় আর ফুলকো হয়। আর এটা যে পারফেক্ট গোল হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা যারা একদমই রুটি বানাতে পারো না তারা কিন্তু এরকম ঝামেলাবিহীনভাবে একদম পারফেক্ট গোল নরম তুলতুলে রুটি তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু বেলে যে রুটিটা তৈরি করা হয় তার থেকেও অনেক বেশি খেতে মজা হয়। তো তোমরা এবার নিজেরাই দেখে নাও রুটিটা ঠিক কতটা ফুলে বড় হয়ে গেছে। তোমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাও। আর পরবর্তীতে আমার কাছ থেকে কোন ধরনের রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে বলে যাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।